স্যার কৃষক বন্ধুতে যারা বিবাহিত তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে? দেখেন, এটা ভালো কোশ্চেন যে কৃষক বন্ধু যারা বিবাহিত মানে যাদের স্পাউস আছে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে আর কি কি ডকুমেন্টস লাগবে। দেখেন, স্পাউসের ক্ষেত্রে যারা বিবাহিত যে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস সবাই ভুল করছেন। এই জায়গাটা দেখেন, এই যে আপনার কৃষক বন্ধুটা, এটা ফার্স্ট পেজ, এটা তো কৃষকের ডিটেলস দিচ্ছেন, আর এখানে স্পাউসের ডিটেলস। তো স্পাউসের ডিটেলসের ক্ষেত্রে যখন এই জায়গাটা দেখেন 18 নম্বর কলামটা, কেবিএন সুবিধাভোগী কি না, মানে কৃষক বন্ধু পান কি না, এটার বলতে পারি। যদি আপনার জীবনসাথী যদি কৃষক বন্ধু পায়, তাহলে ইয়েস লেখার পর আপনারা কিন্তু কোন দাগের উপর এবং কতটা পরিমাণ জমির উপর সে কৃষক বন্ধু ভাতাটা পাচ্ছে সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া উচিত। কারণ এবার এতদিন ধরে কিন্তু কৃষক বন্ধু পোর্টালে শুধু চাষির ডিটেলস দেখিয়েছে। এবার থেকে কিন্তু চাষির যে জীবনসাথী তারও ডিটেলস দেখাবে। মানে চাষি যদি একটা পুরুষ হয় তাহলে সেই পুরুষটার তো ডিটেলস তো দেখাবেই, তার আধার ভোটার ডিটেলস এবং তার জমির ডিটেলস তো দেখাবেই। তার সঙ্গে সঙ্গে তার স্ত্রীরও এবার থেকে ডিটেলস দেখাবে। মানে কৃষক বন্ধু পোর্টালটা আপডেট হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা এবার যারা জমা দিয়ে দিয়েছেন তাদের তো কিছু করার নাই, কিন্তু এবার থেকে যারা জমা দেবেন তারা কৃষক বন্ধু ডিটেলসে এখানে যদি ইয়েস লেখেন, উল্টো দিকে যদি আপনার স্পাউস, এই যে স্পাউস আছে স্বামী স্ত্রী, আপনার যদি জীবনসাথী যদি কৃষক বন্ধু পেয়ে থাকে তাহলে কোন দাগের উপর কৃষক বন্ধু পাচ্ছে এবং কত রকম জমির উপর সেই দাগ ইয়েগুলো একটু দিয়ে দেবেন, হ্যাঁ, সেই পরিমাণগুলো দিয়ে দেবেন। এটা হচ্ছে ঠিক আছে। আর কি করবে, ডকুমেন্টস কী কী লাগছে, তাই তো কৃষক বন্ধু যারা পাচ্ছে তারা স্পাউসের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট দেবেন। দেখেন, কৃষক বন্ধু যারা পাচ্ছেন, যারা ডকুমেন্ট ভেরিফিকেশন ফর্ম জমা দেবেন, তাদের নিজের যা ডকুমেন্টস লাগছে আপনার জীবনসাথীর ক্ষেত্রে একই ডকুমেন্টস দেবেন, ঠিক আছে। কী কী ডকুমেন্টস লাগছে আরও বলে দিচ্ছি। তার আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের পাসবই। আধার, ভোটার, ব্যাংকের পাসবই, এই তিনটে তো কমন জিনিস, এই তিনটে তো সবাই লাগবে। তার সঙ্গে রেকর্ডটা যেটা দিচ্ছেন শুধু চাষির দিলেই হবে না, চাষির যে জীবনসাথী তারও দিতে হবে, ঠিক আছে। চাষির দিলেও হবে না, চাষির যে জীবনসাথী তারও রেকর্ডটা দিতে হবে। কারণ এই যে জীবনসাথী ডিটেলসের দাগ নাম্বার উল্টো দিকে দাগ নাম্বার পরিমাণ দিচ্ছেন, সেহেতু তার রেকর্ডটাও দিয়ে দেওয়া ভালো। আর একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে এই যে ডিটেলসটা আছে আপনার 17 নম্বর কলামে, ইপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, ঠিক আছে। বিধানসভা নাম্বার, বুথ নাম্বার, সিরিয়াল নাম্বার, ঠিক ক্ষেত্রে চাষির ক্ষেত্রেও একই লাগছে। তো এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন যে ভোটার স্লিপটা আপনারা দিয়ে দেবেন। কারণ এইখানে যেটা ঘোষণাটা দিচ্ছেন যে বুথ নাম্বারটা, আপনার বিধানসভা নাম্বারটা এবং সিরিয়াল নাম্বারটা দিচ্ছেন, এইটা ঠিক না ভুল ওরা একবার অফিসার একবার চেক করে দেখে নেবে। কেননা এটা যদি আপনি ভুল লিখে ফেলেন আর সেটা যদি একটা তথ্য না দেন তাহলে কিন্তু তারা ভুল এন্ট্রি করে দেবে, আপনার পোর্টালে চিরকাল ভুল থেকে যাবে। ওই কারণে আপনার ভোটার স্লিপটা দেবেন। ভোটার স্লিপটা কি, ভোটের আগে বিএলও আপনাদেরকে একটা ভোটার স্লিপ দিয়েছে, যেখানে আপনার নাম, আপনার বুথ নাম্বার, আপনার বিধানসভা নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার সব লেখা আছে। সেই স্লিপটা কিন্তু জেরক্স দেবেন। যাদের নাম ডিলিট হয়নি তাদের ভোটার লিস্টের ওই স্লিপটা দেবেন। আর যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেছেন, সেই ট্রাইব্যুনাল অ্যাপ্লাই যে একটা রিসিভ কপি আছে সেই রিসিভ কপিটা জেরক্সটা দিয়ে দেবেন। তাহলে স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে হয় যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়নি তারা ভোটার স্লিপ দেবেন, যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কী দেবেন, ট্রাইব্যুনালে যে অ্যাপ্লাই করেছিলেন তার রিসিপ্টটা দেবেন। এইটা খুব জরুরি, ঠিক আছে। সেই কারণে এই জায়গাটা যদি আপনি ভুল লেখেন ওরা কিন্তু চেক করে এই যে জায়গাটা আছে, এই যে ইপিক নাম্বার, বিধানসভা নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই জায়গাটা কিন্তু আপনি ভুল লিখলেও ওরা কিন্তু ঠিক করে নিতে পারবে। ওই কারণে ওইটার একটা জেরক্স দেওয়া ভালো। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আর পেজটা ফলো রাখবেন।